দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো কথা বলতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট ডে এই ইচ্ছে গাঁওতে। আর আমি এখন ছেলেকে স্নান করাচ্ছি, মানে স্নান করবো মানে গান মুছিয়ে দেবো। তো আজকে অনেক কিছু ইন্টারেস্টিং হবে, আর লাইফে ফার্স্ট টাইম এমন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের বলে দিই কি করব, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। ইচ্ছা ছিল অনেক দিন ধরে, মানে প্রায় বলতে গেলে বিয়ের আগে থেকে ইচ্ছা ছিল, কিন্তু আমার মা অ্যালাউ করেনি। তো আমার হাজব্যান্ড বললো যে চলো এবার তোমার ইচ্ছাটা পূর্ণ করে দিই। তো ওই জন্য আজকে করবো প্যারাগ্লাইডিং। আর আরেকটা জায়গায় যাওয়া আছে, সেটা হচ্ছে টি গার্ডেন। তো এই দুটো জায়গায় যাব। তো আজকে প্ল্যানটা এইটাই। তার আগে আমি ছেলেকে স্নান করিয়ে নিচ্ছি, আমরা স্নান করবো, আর প্যাকেজ পুরো লাগেজগুলো সব গুছিয়ে নিতে হবে লাস্ট টাইমে। তো আপাতত এগুলো করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর এই সব করে আমরা দুপুরে লাঞ্চটা বাইরেই সেরে নেব, নিয়ে ওখান থেকে একদম ডাইরেক্ট চলে যাবো শিলিগুড়ি। কারণ আমাদের 6টার সময় বাস আছে শিলিগুড়ি থেকে। আমরা বাসে এসেছি, বাসেই যাব। ইচ্ছে ছিল ট্রেন বা ফ্লাইটে, কিন্তু হয়নি। রেডি আজকে আর কিছু মেকআপ টেকআপ করিনি, কারণ হচ্ছে গিয়ে বাসে যেতে হবে, ওই জন্য। তো এইটা পরেছি, আর সোয়েটারটা পরে নেবো। এই যে ইনি তো সকাল সকাল স্নান করে রেডি, এও রেডি হয়ে গেছে। আমাদের ট্রলিও গোছানো হয়ে গেছে। এলে বাবা কি খুশি, আমাদের ট্রলিও গোছানো হয়ে গেছে, মানে গুছিয়ে নিয়েছি। তো এবার এখন আমি ওকে নিচে গিয়ে খাওয়াবো, আমরা চা খাবো। আমি ওর জন্য দুটো রকমের স্যারেলাক করেছি, রাইস স্যারেলাক আর ড্রাই ফ্রুট স্যারেলাক। এখন যেহেতু আর ওকে রাইস স্যারেলাকটা দেওয়া হবে না সারাদিন, ওই জন্য এখন রাইস স্যারেলাকটা খাওয়াবো। আর সারাদিন রাস্তায় থাকবো, তো ড্রাই ফ্রুটসটা যেহেতু বয়েল করার ব্যাপার নেই, ওই জন্য ড্রাই ফ্রুট স্যারেলাক। তো আগে দেখি খাওয়াই ওকে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। রুটি আলু ভাজা চা খাওয়া হয়ে গেছে, আর ও এখনও খাচ্ছে। ও তারপর ওকে ধরবে, তারপর আমি খাবো। ও আজকে এই হোমস্টে থেকে বেরিয়ে যাওয়ার দিন। আর আমার না পাহাড় ছেড়ে যেতে গেলেই প্রত্যেকবার মন খারাপ হয়ে যায়, এবারেও তাই মন খারাপ করছে। আর এবারে স্পেশাল ছিল কারণ ছিল, ওর জন্যই মেন আশা এত তাড়াতাড়ি করে যেতে। ওর একটু ওয়েদারটা চেঞ্জ হয়, একটু মুডটা চেঞ্জ হয়। সত্যি বলতে ওর মুড চেঞ্জ হয়েওছে, ও সবার কোলে গেছে, এবং এত হাসি খুশি আমি ওকে বাড়িতেও দেখিনি কোনো দিনও। ওই যে দেখেছো কোনো কারণ ছাড়াই ও হাসছে। তো এই ওয়েদারটা ম্যাটার করে, আমাদের ওই চার দেওয়ালের মধ্যে ওরও হয়তো ভাল লাগতো না। তো যাই হোক, আজকে চলে যাওয়ার দিন, মুডটা একটু খারাপ। আমার পাহাড় ছেড়ে যেতে গেলে প্রত্যেকবার মন খারাপ হয়, এবারেও তাই। তো এখন ব্রেকফাস্ট করব, করে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে গিয়ে দুটো সাইট সিন আছে যেটা বললাম, করে তারপরে দেখি কি করি তোমাদের। দিদি কেন শুধু দিদি কি খাচ্ছে দেখছে, খেয়েছে রুচি পুরো রেখে দিচ্ছিল। আস্তে খাও। তো আমরা আমাদের ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে আমাদের যে গাড়ি বুকিং ছিল সেটা করে আমরা প্যারাগ্লাইডিং ডেলোতে আসি। ডেলো থেকে আবার আলাদা গাড়ি আসে আমাদের প্যারাগ্লাইডিংয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ যেই গাড়িগুলো আর কি সাইট সিন করায় সেগুলো অ্যালাউ নেই ওইখানে ডেলোতে। তো তারপরে এই গাড়িটা করে আমরা চলে আসি প্যারাগ্লাইডিংয়ের জায়গায়। তো টেনশানে সব, আমার টেনশান হচ্ছে, জানি না কি করবো, ভয় লাগছে। কোনোবার করিনি, প্রথমবার এসেছি সাহস করে, দেখা যাক কি হয়। তো এই কাউন্টার থেকে কিছু একটা সাইন টাইন করে তারপরে ওরা আইডেন্টি প্রুফ নিল, আর তারপরে ও পেমেন্ট করে দিল, দিয়ে তারপরে আমাদেরকে ওপরে নিয়ে যেতে বললো। আরেকজনের টেনশানে টয়লেট পেয়ে গেছে। আমি 3,500 টাকা পার হেড পড়লো, মানে টোটাল 7,000 টাকা দুজনার। একটু বেশি পড়লো, বার্গেনিং করলাম বাট কমালো না, বললো ফিক্সড রেট। যেহেতু সিজন টাইম, ওই জন্য এখন হেঁটে হেঁটে অনেকটা উঠতে হচ্ছে। শুধু আমরা দুজনেই আছি, আর তো মনে হয় না কেউ উঠবে এখানে।
যত সময়টা এগিয়েছিল না হার্টবিটটা বেড়েই যাচ্ছিল। আর ওরা সবসময় মানে সেফটিটাকে বেশ ভালো মতোই দেখে, টেনে টেনে লাস্ট মোমেন্টেও টেনে টেনে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর তারপরে এলো সেই মুহূর্ত। এই সময়টা আমি এত ভয় পেয়ে গেছি, বললাম যে পড়েই যাব, কিন্তু তারপরে সেই মজা। আচ্ছা 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 ঠিক আছে আর বেশি বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে। দারুণ এক্সপিরিয়েন্স করলাম, মানে আলাদাই ভিউ। ওরা আলাদা করে গোপ্রো তো দিয়ে দেয়, মানে শ্যুট করতে দেয়। আমি কোনো কথা বলতে পারিনি ভয়ে, তো যাই হোক আমার হাজব্যান্ড কথা বলছে তো একটুখানি বলেছি, যখন বললো আমি প্রথমে বলছিলাম না। তো যাই হোক দেখা যাবে, ভিডিওটা দেবে আমাদেরকে, ফোনে ট্রান্সফার করে দেবে কীরকম আসে না আসে। দারুণ একটা মানে এক্সপিরিয়েন্স হলো সত্যি কথা বলতে, মানে অসাধারণ। মানে 7,000 টাকা এমনি বেশি হয়ে লাগবে, কিন্তু যখন এক্সপিরিয়েন্সটা করবে তখন মনে হবে এটার কাছে 7,000 টাকাটা ছোট। তো তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। 7,000 টাকা পার হেড, 3500 টাকা ঠিক আছে, এরাও কত কষ্ট করে করছে না, দেখিয়ে দাও। এরা প্যাকিং করে আবার যাবে। এইগুলো ওরা প্যাকিং করছে, এইগুলো প্যাকিং করছে, এই দাদাটাও প্যাকিং করছে, এইগুলো নিয়ে আবার ওরা উপরে যাবে। গাড়ি আবার আমাদের নিয়ে যাবে উপরে, আমাদের গাড়ি আসবে, গাড়ি নিয়ে উপরে যাবে, মানে আমাদের যেখান থেকে পিক করেছিল সেখানে নামিয়ে দেবে, ওই উপরটায় না যেখান থেকে আমরা শুরু করেছি। তো এদের কষ্টও হয়। আর এটা কি বলো তো, একটা হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারো, কারণ যখন মারা যাব তখন তার কিছু যাবে না, শুধু এই স্মৃতিগুলোই থাকবে যে আমি লাইফে কি করেছি। তো টাকার কথা অনেকে ভাববে টাকা, এতগুলো টাকা উড়িয়ে দিলাম, বাট উড়ানো নয়, এটাও একটা মানে ইনভেস্টমেন্ট বলতে পারো লাইফের উপর, যে কিছু একটা করলাম অ্যাচিভমেন্ট। সো আমার মতে এটা, বাকিদের জানি না কি মতামত থাকে। তো এইগুলোই তো আছে লাইফে, বাঁচার জন্য এইগুলোই দরকার। আর কি বা আছে, শুধু কাজ করে গেলাম, টাকা কামিয়ে গেলাম। কিন্তু দেখো আমি টাকা কামাই না, যদিও আমার বর কামায়, আমার বরের বক্তব্য না কোনো বক্তব্য ভালো লেগেছে, আমি তো বলেছি না এখানে। হ্যাঁ, এটা ও নিজে বলেছে। মানে আমার সত্যি কথা বলতে আমার এইসব অ্যাডভেঞ্চার ভালো লাগে, কিন্তু কোনোদিনও করে উঠতে পারিনি, আমার মা অ্যালাউ করেনি। আর সাহসটা পেয়েছিলাম কিন্তু মা অ্যালাউ করেনি, তাই যে যাই হোক আমার হাজব্যান্ড বললো চলো করে নিই। এরপর আরও কিছু মানে আরও ধীরে ধীরে ইচ্ছাগুলো আরও বেড়ে গেল করার, নেচারের ওপর এক্সপেরিমেন্ট করার, নেচারের ওপর এইগুলো মানে একটু অ্যাচিভমেন্টগুলো করার। সো যাই এখন ওপরে, আমার ছেলেটাও ওখানে রয়েছে, জানি না কি করছে, ওই যে যাদের সাথে এসছি তাদের কাছে রেখে এসছি, সে জানি না কি করছে, কান্নাকাটি করছে কি না। তো এটা হচ্ছে সার্টিফিকেট, আমরা সার্টিফাইড প্যারাগ্লাইডার হয়ে গেছি মনে হয়। তো যাই হোক এটা আমার, আর এই নিচে এটা আছে, এটা হাজবেন্ডের। জাস্ট বিকজ ইউ ডোন্ট হ্যাভ উইংস ডাজন্ট মিন ইউ কান্ট ফ্লাই, এটা এখানে লেখা, তো ওটাই পড়লাম। তো
বেশ মজা লাগলো প্যারাগ্লাইডিং করে। চুলের অবস্থা দেখেছো, ওই হেলমেট পরিয়েছিল তার জন্য এরকম অবস্থা। তো বাকি দুজন যারা এসেছিলো আমাদের সাথে তারাও গেছে এখন প্যারাগ্লাইডিং করতে। তো আমরা নিচে চলে এসেছি, এখন এখানে একটু রেস্ট নেব, তারপরে আবার নিচে যাব। কোথায় নিয়ে যাবে জানি না, কোন জায়গায় যাব। সো যাই করি দেখাবো তোমাদের। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি তিস্তা নদীর এখানটায়, জাস্ট ভিউটা নেওয়ার জন্য। যেহেতু ওরা দেরি ছিল প্যারাগ্লাইডিংয়ে, ওই জন্য আমাদের টি গার্ডেনটা মিস হয়ে গেছে, টি গার্ডেনটা যেতে পারলাম। তো এমনি জাস্ট এখন এখানে দাঁড়িয়েছি, জাস্ট একটু টাইম পাস করবো, তারপরে আবার গাড়িতে উঠবো। গেলে কালিম্পং কাছাকাছি মানে একটা হোটেলে দাঁড়িয়েছি খাবো বলে, দুপুরে লাঞ্চ করব বলে। এখন বাজে 3টের সময় আমরা দাঁড়ালাম। তো এখান থেকে আরও 2 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছোতে। তো বেশি হাতে সময় নেই, 6টার সময় আমাদের বাস আছে। তো বললো যে তাড়াতাড়ি সব কিছু করতে। তো আমি এখন হাত ধুতে এসেছি আর তোমাদেরকে বলে দিলাম যে আমি এখন কী করছি না করছি। শুরু করো, তোমরা শুরু করো। এই রেস্টুরেন্টটায় আমরা কালিম্পং যাওয়ার পথেও দাঁড়িয়েছিলাম। তো এখানে খাবার দাবার বেশ ভালো লেগেছিলো, তাই আসার পথেও মানে ফেরার পথেও এই জায়গা থেকেই আমরা খেয়েছি। তো সিম্পল একটা চিকেন থালি নেওয়া হয়েছিল, সবাই এক একজন এক এক রকম নিয়েছিল, আমি চিকেন থালি নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি বাস স্ট্যান্ডে, যেহেতু বাস ওঠার সময় হয়ে আসছিলো। তো আমরা যেহেতু সকাল থেকে কোনো মানে চা ঠা তেমন কোনো পেটে পড়েনি, তো ওই জন্য একটা চায়ের দোকান খুঁজছিলাম, কিন্তু ওখানে কাছে ধারে কোনো চায়ের দোকান ছিল না, তাই অগত্যায় এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে চা খেতে হয়েছিল। তো তার সাথে আর ভেজ পকোড়া আনিয়েছিল। তো এই চা ঠা খেয়ে আমরা বাসের উদ্দেশ্যে মানে এখান থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের চা খাওয়া কমপ্লিট, আর হেয়ার ইজ দ্য বাস। এইখানে আমাদের উঠতে হবে, আমাদের লাগেজ ও আর যে এসছে তারা উঠাচ্ছে। আমরা এখানে একটু ওয়েট করছি, হয়ে গেলে আমরা বাসে উঠবো। 6:30 টাইমিং, লাগেজগুলো সবাই উঠাচ্ছে। তো দেখতেই পাচ্ছ লাগেজ উঠাচ্ছে। আর এখানে আমার ব্যাটা আমার গলা টিপছে। বাসে উঠে গেছি, আরেকজনকে দেখো, এই যে এই সব কিছু মুখে দিতে হয়, এই স্বভাবটা খুব বাজে হয়েছে। যাই হোক, আগেরটার থেকে এই বাসটা একটু বেশি ভালো। এখানে অনেক চার্জিং সকেট আছে, বেশ ভালো এটা। তারপরে রিডিং ল্যাম্পের সুইচ টুইচ আছে, আগেরটার থেকে বেটার। তো আজকে ব্লগটা অবধি রাখছি, আর বেশি এগোচ্ছি না, কারণ এরপরে জাস্ট ডিনার করতে নামবো, নেমে খেয়ে পড়বো। আর আমার ছেলে জানি না বাসের হর্ন শুনতে পাচ্ছ, এরপর ছেড়ে দিচ্ছে বাস। তো আজকে ব্লগটা অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।